নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি চিকেন। আমি বানাবো চিকেনের একদম লাল ঝাল 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 তেল ঝাল বানাবো চিকেনের। এই দেখুন, এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এই যে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, একদম ছোট ছোট পিস করে নিয়েছি। একদম লাল লাল ঝাল ঝাল বানাবো, আজ তেল চিকেন বানাবো লাল লাল ঝাল ঝাল। আর নিয়েছি আলু, আর এই দেখুন মিক্সিতে নিয়ে নিয়েছি টমেটো, লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। আর তব এই দেখুন, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি একটুখানি। আমি আলুগুলোকে ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন, আর দিয়েছি একটু হলুদ। দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নেব। ওই কড়াইতে, আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। তেলের ওপরে দিয়ে দিলাম একটুখানি চিনি। তেলের ওপরে দিয়ে দেবো আমি থেতো করে নেওয়া 2টো এলাইচি, একটা দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে দিলাম, থেতো করে নিয়েছি। এর উপরে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। চিনির গাদ উঠে গেছে, এবার দিয়ে দেবো আমি লসুন। লসুনটাও একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি মিক্সারে বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো। মশলাটা একটুখানি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ, আর দেব যে যেরকম লঙ্কা আপনারা খেতে পারেন তার উপরে দেবেন। একটু ঝাল ঝাল হলে ভালো হয়, আমি ঝাল ঝাল বানাবো, এই জন্য আমি ঝাল ঝাল করার জন্যই লঙ্কাটা আমি একটু বেশি করে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেবো একটুখানি আদা বাটা। এই দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে। আদাটা একটু পরে দিলে কি হবে, যখন আমি চিকেনটা দেবো না, আদাটার একটু গন্ধ গন্ধ দারুণ থাকবে, ওই সেন্টটা না খুব সুন্দর উঠে। ওই জন্য আমি আদাটা একটু পরে দিলাম। দিয়ে আমি আরও 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। আমি ঝুড়িতে যে চিকেনটা রেখেছিলাম ওর উপরে এই দেখুন 1 ফাঁক নিম্বু আমি এর মধ্যে রসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিম্বু রসটা দিলে কি হবে, এই লেবু রসটা দিলে মাংসটা শক্ত থাকবে। এই দেখুন এইভাবে আমি একটু মাখিয়ে নেব। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আমি এবার দিয়ে দেব নুন। আমি এবার ঢাকা দিয়ে দেব। চিকেনটার জল এবার শুকিয়ে এসছে। এবার আমি আলুগুলো এর সঙ্গে অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পুরো কষানো হয়ে গেছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। আপনারা যে যতটা জল লাগবে, জুস নেবেন তার উপরে ডিপেন্ড করে জলটা দেবেন, তাহলে ভালো হয়। অতিরিক্ত জল জল করবেন না, তাহলে ভালো লাগবে না। আর আমি একদম কষা কষা একটু ঝাল ঝাল বানাবো, ওই জন্য। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধু আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কমেন্টে জানাবেন আর শেয়ারগুলো কেমন বানাচ্ছি। এই দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে অটোমেটিক্যালি। আমার প্রিয় এখন খেলা করছে, আওয়াজ আসছে আপনাদের। এই দেখুন, এরপরে আমি আর ঢাকা দেব না, আমি এরকমই মাংসটা 10 মিনিট ফুটিয়ে নেব। আমি তাওয়াতে একটু গরম মশলা আর একটু জিরা আমি একটু ভেজে নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে নেব। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার পাউডার, এক্ষুনি যেটা বানালাম, আর দিয়ে দেবো আমি একটু ধনে পাতা। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই রেসিপিগুলো দেখতে থাকুন। এই দেখুন কত সুন্দর লাল লাল কালারটাও কত সুন্দর এসে গেছে।